আমরা এবারে ৩ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ৩ নম্বরে এখানে কিছু প্রশ্ন থাকবে, কাঠামোবদ্ধ প্রশ্ন। তাহলে তোমরা জানতে পারলে যে মডেল প্রশ্নতে প্রথমে থাকে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ ১ নম্বরে থাকে বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ, এবং ২ নম্বরে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, আর ৩ নম্বরে থাকে এই বড় প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন। আসলে আমরা শুরু করি। এখানে প্রথম প্রশ্ন, প্রথম অধ্যায়ের জন্য শিক্ষক রনি ও শিপাকে দুইটি সংখ্যা লিখতে বলল। তারা যথাক্রমে ৬৩৮১ ও ২১৫ লিখল। ক ৬৩৮১ সংখ্যাটির অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত? খ প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটি ৬৩৮১ থেকে কত বেশি? গ ২১৫ কে ৯৯ দ্বারা সহজ পদ্ধতিতে গুণ কর। ঘ রনির সংখ্যাকে গুণ্য ও শিপার সংখ্যাকে গুণক ধরে গুণফল বের করো। এটির সমাধান আসো আমরা দেখে নেই। এই প্রশ্নটির সমাধান এরকম। ১ নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর আমরা লিখব খাতায়। তারপরে ক ক দিয়ে এই ৬৩৮১ সংখ্যাটির অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হবে সবচেয়ে বড় সংখ্যা, যেটা ৮, তারপরে ৬, তারপরে ৩, ১, অর্থাৎ ৮৬৩১। এবারে আসো আমরা তার পরের অংশে যাই। খ নাম্বার হলো, খ থেকে যে প্রশ্নটা বলা হয়েছে বৃহত্তম সংখ্যাটি, যেটা ক থেকে আমরা পেয়েছি, ক থেকে প্রাপ্ত ৬৩৮১ থেকে কত বেশি, আমরা এটা বের করব। অর্থাৎ খতে বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যাটি সেই সংখ্যাটি এই ৬৩৮১ থেকে কত বেশি। তাহলে শুধু আমরা বিয়োগ করে দেব। এই ৬৩৮১ বিয়োগ ৮৬৩১ বিয়োগ ৬৩৮১। দেখো এখানে একক স্থানে ১ থেকে ১ বিয়োগ করলে থাকে ০। এবার দশক স্থানে এই ৮ বিয়োগ করতে হবে এই ৩ থেকে। তাহলে এখানে আমাদের ৬ থেকে ১ নিয়ে নিতে হবে। তাহলে ৩ আর ১ হবে ৪, মানে ৬ থেকে যখন আমি ১ নিব তা আসবে এখানে ১০ হয়ে, অর্থাৎ ১ শতক এখানে এসে ১০ দশক হবে। তাহলে ১০ আর ৩ হয় ১৩, ১৩ থেকে ৮ বিয়োগ করলে থাকে ৫। তারপরে আমরা শতক স্থানে বিয়োগ করব। এখান থেকে যেহেতু ১ শতক আমরা দশক স্থানে নিয়েছিলাম, তাহলে এখানে ছিল ৫, ৫ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ২, আর এখানে ৮ থেকে ৬ বিয়োগ দিলে থাকে ২। তাহলে এখানে পাওয়া গেল ২২৫০। তারপরে প্রশ্নে বলা হয়েছিল যে ২১৫ সাথে ৯৯ গুণ, এটা সহজ পদ্ধতিতে কিভাবে করব? সহজ পদ্ধতিতে এভাবে ২১৫ গুণ ১০০ বিয়োগ ১। তাহলে ২১৫ গুণ ১০০ বিয়োগ ২১৫ গুণ ১ সমান, এই ২১৫ কে ১০০ দিয়ে গুণ করলে হয় ২১৫০০ বিয়োগ এখানে ২১৫ কে ১ দ্বারা গুণ করলে হয় ২১৫। তাহলে এই ২১৫০০ থেকে ২১৫ বিয়োগ করলে হয় ২১২৮৫। এটাই হলো গ এর উত্তর। আর ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে এই ৬৩৮১ যা এবং ২১৫ যা দুইজনে লিখেছে তাদের গুণফল কত হয়। গুণফলটা এখানে দেখো, প্রথমে ৫ দিয়ে গুণ করা হয়েছে। ৫ একে ৫, ৫ ৮ ৪০, ০ হাতে ৪, ৩ ৫ ১৫ আর ৪ ১৯, হাতে রইল ১, ৫ ৬ ৩০ আর ১ ৩১। এবারে দশক স্থানে এই ১ দ্বারা গুণ করব। তাহলে একক স্থানে ০ বসিয়ে নেই। এবার ১ ১ ১, ৮ ১ ৮, ৩ ১ ৩, ৬ ১ ৬। এবারে শতক স্থানের এই ২ দ্বারা গুণ করব। তাহলে দশক আর একক আর দশক স্থানে ০ বসিয়ে নিলাম। এবারে ২ ১ ২, ৮ দুগুণে ১৬, ৬ হাতে ১, ৩ দুগুণে ৬ আর ১ ৭, ৬ দুগুণে ১২। এবারে যোগ করে দিই।
একক স্থানে 5, দশক স্থানে 1, শতক স্থানে 9, 8, 2 যোগ করে হয় 19 এর 9, হাতে রইল 1। এবার হাজার স্থানে হাতের 1 আর 1 এ 2 আর 3 এ হলো 5, 5 আর 6 হলো 11, 11 1, হাতে রইল 1। এই 1 এসে অযুত স্থানের সাথে যুক্ত হলে হয় 4, 3 আর 1 এ 4, 4 আর 6 হলো 10, 10 আর 7 হলো 17, 17 7, হাতে 1, 1 আর 2 এ হলো 3 আর 1 এর 1ই। তাহলে এখানে আমরা পেলাম 13,71,915। তাহলে উত্তর হলো, গুণফল হলো 13,71,915। তারপরে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে। প্রধান শিক্ষক একদিন গণিত ক্লাসে অন্তরাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 607 দ্বারা গুণ করতে বললেন। এখানে 4টি প্রশ্ন রয়েছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটির পরের সংখ্যাটি কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিয়োগ করো। আর একে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলার কারণ কি? সংখ্যা দুটির গুণফল সহজ পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটির পরের সংখ্যা হলো 4টি 9, তার সাথে যোগ 1 সমান হলো 1 দিয়ে 4টি 0, অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 10,000। এবার খতে যা বলা হয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিয়োগ। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9 আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি 9। বিয়োগ করলে দেখা যায় 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 9 বিয়োগ করে 0, 9 থেকে 9 বিয়োগ করে 0 এবং 9 এর 9, অর্থাৎ 9,000। বিয়োগফল পাওয়া গেল 9,000। এবার গ তে বলা হয়েছে একে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলার কারণ কি? একে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলার কারণ এর চেয়ে বড় কোনো 4 অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যা নেই। যেমন এই 4টা 9 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তা 5 অঙ্কের পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। এ কারণে এই 4টি 9 হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4টি 9 দ্বারা গঠিত সংখ্যাই হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর তা হলো 9,999। এবারে এই 9,999 ও 607 এই দুইটি সংখ্যার গুণ করতে বলা হয়েছে সহজ পদ্ধতিতে। তাহলে সহজ পদ্ধতিতে আমরা এভাবে লিখব, 10,000 বিয়োগ 1 গুণ 607। তাহলে 10,000 গুণ 607 বিয়োগ 1 গুণ 607। তাহলে হলো এখানে 60,70,000 বিয়োগ 607, বিয়োগ করলে পাওয়া যায় 60,69,393। এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমন প্রশ্ন এটি। একটি বইয়ে 439টি পৃষ্ঠা আছে। প্রত্যেক পৃষ্ঠায় 3টি লাইন আছে এবং প্রত্যেক লাইনে 25টি অক্ষর আছে। তাহলে এখানে ক প্রশ্ন হলো 439টি পৃষ্ঠায় কয়টি লাইন আছে, প্রত্যেক পৃষ্ঠায় কয়টি অক্ষর আছে তা নির্ণয় করো। ওই বইয়ে মোট কতটি অক্ষর আছে তা নির্ণয় করো। আর 20টি বইয়ে মোট কতটি অক্ষর আছে তা নির্ণয় করো। তাহলে এটার সমাধানটা আমরা দেখি। ক নাম্বার, প্রত্যেক পৃষ্ঠায় লাইন আছে 30টি, অতএব 439টি পৃষ্ঠায় লাইন আছে। 439 গুণ 30 সমান 13,170। অর্থাৎ এই শূন্য এখানে বসালাম। এবার 3 দিয়ে এই 3টি সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটি পাওয়া যায় 13,170। তাহলে আমরা ক এর উত্তর পেলাম। এবার খ, গ এবং ঘ এর উত্তর আমরা বের করি, সমাধান করি। খ, প্রত্যেক লাইনে অক্ষর আছে 25টি, অতএব 30টি লাইনে অক্ষর আছে 25 গুণ 30 গুণ 25। এখানে লক্ষ্য করো 25 গুণ 30। তাহলে 30 আর 25 গুণ করলে হয় 750।
তোমরা এখানে সবসময় লক্ষ্য করবে যে এই গুণের ক্ষেত্রে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে মান একই হয়। তথাপি আমাদের যা করতে হবে তা হলো এখানে 25ই আগে লিখে তারপর 30 লিখব। গ নাম্বার প্রশ্ন, ওই বইয়ে প্রত্যেক পৃষ্ঠায় অক্ষর আছে 750টি। তাহলে ওই বইয়ে 439টি পৃষ্ঠায় অক্ষর আছে 750 গুণ 439 এবং এখানে গুণ করে দেখানো হয়েছে। প্রথমে 9 দ্বারা 750কে গুণ করে পাওয়া গেছে 6750। তারপরে এই 3 দ্বারা গুণ করা হয়েছে, তার জন্য একক স্থানে একটি শূন্য দিয়ে এই 3 দ্বারা 750কে গুণ করে পাওয়া গেছে 2250। তাহলে মোট গুণফল পাওয়া গেছে 22500। তারপরে আবার এই 4 দিয়ে, 4 বলতে এখানে দুইটি শূন্য, এটা শতক স্থানে, তাহলে 400 দিয়ে এই 750কে গুণ করে পাওয়া গেছে এখানে 3 লক্ষ। তাহলে গুণ করে পাওয়া গেল 3,29,000। এটি যোগ করে পেলাম 3,29,250। তাহলে ওই বইয়ে 3,29,250টি অক্ষর আছে। এবারে ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল গ হতে প্রাপ্ত একটি বইয়ে অক্ষর আছে 3,29,250টি। তাহলে 20টি বইয়ে অক্ষর আছে 3,29,250 গুণ 20 সমান হলো 65,85,000টি। আমরা আরেকটি প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন, একটি নার্সারিতে 5,834টি চারা গাছ আছে। এরূপ 200টি নার্সারিতে যতগুলো গাছ আছে তাদের প্রত্যেকটি চারা গাছের গড় দাম 15 টাকা। এখন প্রশ্ন হলো চারা গাছের সংখ্যার অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজিয়ে কথায় লিখো। 9,555 টাকায় কয়টি চারা গাছ পাওয়া যাবে? 200টি নার্সারিতে মোট কতটি চারা গাছ আছে? সবগুলো চারা গাছের মোট মূল্য কত? আমরা দেখি যে কতে রয়েছে চারা গাছের সংখ্যার অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজাই। চারা গাছের সংখ্যা যা ছিল 5,834, এটাকে যদি আমরা বিপরীত ক্রমে সাজাই তাহলে হয় 4 আগে আসে, তারপর 3, তারপর 8, তারপর 5, অর্থাৎ 4,385। কথায় হলো 4,385। খ নাম্বার, এখানে প্রশ্ন ছিল 9,555 টাকায় কতটি চারা গাছ পাওয়া যাবে? তাহলে 15 টাকায় পাওয়া যায় একটি চারা গাছ, অতএব 9,555 টাকায় পাওয়া যায় এই 9,555 ভাগ 15 সমান হলো 637টি। গ নাম্বার প্রশ্ন, এখানে বলা হয়েছে একটি নার্সারিতে চারা গাছ আছে 5,834টি, অতএব 200টি নার্সারিতে চারা গাছ আছে। আমরা 200 দিয়ে গুণ করি, 5,834কে গুণ করলে হয় 11,66,800। তাহলে উত্তর হলো 11,66,800। ঘ নাম্বার প্রশ্ন, এখানে একটি চারা গাছের গড় দাম 15 টাকা, অতএব এই 11,66,800টি চারা গাছের মোট দাম হলো 11,66,800 গুণ 15। এখানে গুণফলটা দেখানো হয়েছে। গুণফল পাওয়া গেছে 17,50,000। আমরা আবার দেখি এখানে 1,75,75,2,000 টাকা। 1,75,75,2,000 টাকা। আমরা দেখি আরো কিছু প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার 250 টাকা করে জমা দেয়। তাহলে প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন হলো
প্রত্যেক পরিবারের সদস্য ৫ জন হলে ওই গ্রামের লোক সংখ্যা কত? একটি পরিবারের দৈনিক আয় ৬০০ টাকা হলে এক মাসে ওই পরিবারে কত টাকা ব্যয়? দৈনিক ব্যয় ৬০০ টাকা হলে এক মাসে কত টাকা ব্যয় হয়? আর রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে মোট কত টাকা তোলা যাবে? এটার উত্তর আমরা এখান থেকে দেখব যে প্রত্যেক অর্থাৎ একটি পরিবারের লোক সংখ্যা হলো ৫ জন, তাহলে ৩২৪টি পরিবারের লোক সংখ্যা ৩২৪ গুণ ৫ সমান হলো ১৬২০ জন। এবার খ নাম্বারে বলা হয়েছে যা আমরা জানি এক মাস সমান ৩০ দিন। এখন একটি পরিবার দৈনিক ব্যয় করে ৬০০ টাকা, অতএব একটি পরিবার এক মাসে বা ৩০ দিনে ব্যয় করে ৬০০ গুণ ৩০ টাকা সমান হলো ৩১৮ আর ৩টি শূন্য অর্থাৎ ১৮,০০০ টাকা। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি পরিবার থেকে তোলা যাবে ২৫০ টাকা, তাহলে ৩২৪টি পরিবার থেকে তোলা যাবে ২৫০ গুণ ৩২৪ টাকা, গুণ করলে দাঁড়ায় ৮১,০০০ টাকা। তাহলে আমরা এখান থেকে 5টি প্রশ্নের কাঠামোবদ্ধ প্রশ্ন দেখলাম এবং তার উত্তর আমরা জানলাম। এবারে অধ্যায় ভিত্তিক কিছু প্রস্তুতির এখানে দেখা যাক। প্রথমেই ক, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এখানে ১ করে নাম্বার, এক ব্যক্তির দৈনিক আয় ১২০ টাকা হলে এক বছরে তার আয় কত হবে? অর্থাৎ এখানে ১২০ কে ৩৬৫ দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে আমরা গুণ করি। ১২০ গুণ ৩৬৫, তাহলে গুণফল হচ্ছে ৪৩,৮০০। আমরা এখানে উত্তর লিখব ৪৩,৮০০। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০কে গুণ করলে গুণফল ১৯,৮০০ হয়। এটার উত্তর হবে ৯৯, কারণ এর আগে এই প্রশ্নটা ছিল। একটি দোকানে ৩০টি সাইকেল আছে, একটি সাইকেলের মূল্য ৬৫০০ টাকা। যদি দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন? তাহলে এখানে এই ৬৫০০ কে ৩০ দ্বারা গুণ করলেই হয়ে যায় উত্তর। তাহলে আমরা এখানে দেখি ৬৫০০ কে ৩০ দ্বারা গুণ করি। ৬৫০০ গুণ হলো ৩০, তাহলে হলো ১,৯৫,০০০। ১,৯৫,০০০। আমরা তারপরে দেখি ৪ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০ গুণ ৯৯ এর সমান হবে? ৪ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০ গুণ ৯৯ এর সমান হবে? তাহলে সেই সংখ্যাটি ১০০ দ্বারা ৯৯ কে গুণ করলে যা হয়, আমরা উত্তরটা এই পাশে লিখে রাখি, তা হলো ৯৯ তার সাথে সাথে ০, অর্থাৎ ৯,৯০০। একটি মোবাইল ফোনের দাম ৫,৬০০ টাকা হলে এরূপ ১৫০টি মোবাইলের দাম কত? তাহলে আমরা এই ৫,৬০০ কে ১৫০ দ্বারা গুণ করব। ৫,৬০০ গুণ হলো ১৫০ সমান হলো ৮,৪০,০০০। তাহলে উত্তরটা হবে ৮,৪০,০০০। আমরা দেখি তারপরে ২ নম্বর প্রশ্নে এখানে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে ১ নম্বরে
এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 5টি, আমরা 5টির সমাধান করলাম। এখানে 5টি শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান পূরণ করি। তাহলে এটার উত্তর হবে 100 দিয়ে গুণ করলে 1 2 3, তার সাথে 2টি শূন্য। এখানে 5000 আর 800 গুণ করলে যা হয় 5 8 40, তার সাথে এখানে আছে 3টি শূন্য আর এখানে আরো 5টি শূন্য, তাহলে আরো 5টি শূন্য, 1 2 3 4 5। তাহলে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 40 লক্ষ। এবারে 999 কে 4 দ্বারা গুণ করলে যা হয়, 400 দ্বারা গুণ করলে যা হয়। তাহলে আমরা দেখি 9999 কে গুণ করব 400 দ্বারা, গুণ করলে হয় 39,99,600, 39,99,600। ঘ নাম্বার প্রশ্ন, একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে 2614টি চেয়ারের মূল্য কত? তাহলে 2614 গুণ 800, 2614 গুণ 800 সমান হয় 2,91,200, 2,91,200। আমরা দেখি এখানে কি রয়েছে, এখানে 2 লক্ষ নয়, 20 লক্ষ, 20,91,200, 20,91,200। তারপরে 1000 কে 101 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? তাহলে এটার গুণফল হবে 101, তার সাথে 3টি শূন্য, 1 2 3, অর্থাৎ 1,01,000। আমরা এদিকে দেখি, নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা নির্ণয় করো। গুণফল সমান গুণ্য গুণ গুণক, এটা সত্য। আমরা শুধু স লিখে রাখি। তারপরে যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণক বলে, এটা মিথ্যা, এটা হবে যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তারপরে গুণক 1 হলে গুণফলের মান গুণ্যের সমান হবে। গুণক যদি 1 হয় তাহলে গুণফলের মান গুণ্যের সমান হয়, এটি সত্য। গুণ হলো গুণফলের সংক্ষিপ্ত রূপ, এটা মিথ্যা। গুণ হলো যোগফলের সংক্ষিপ্ত রূপ। তারপরের 750 গুণ 0 সমান হলো 0, এটা সত্য। এখানে একটি প্রশ্ন দেখি, একটি নার্সারিতে 5,834টি চারা গাছ আছে, এরূপ 200টি নার্সারিতে যতগুলো চারা গাছ আছে তাদের প্রত্যেকটি চারা গাছের গড় দাম 15 টাকা। চারা গাছের সংখ্যাগুলোকে বিপরীতক্রমে সাজিয়ে কথায় লিখো। এটা আমরা সমাধান করেছি। তারপর খ, 9,555 টাকায় কয়টি চারা গাছ পাওয়া যাবে, এটাও সমাধান করেছি। 200টি নার্সারিতে মোট কতটি চারা গাছ থাকে, এটাও আমরা সমাধান করেছি এখানে।
এখানে 4 নম্বর প্রশ্নের সমাধান করেছি। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও অধ্যায় 2 নিয়ে আলোচনার সাদর আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।